একটু কাজে লাগাই, কি বলেন সবাই? সাইলেন্ট, সবাই সাইলেন্ট হবেন। আমরা অনলাইনে যে প্ল্যাটফর্মটায় কাজ করলাম, আমার নাম হচ্ছে প্যান্থিয়ন। নামটা কি? প্যান্থিয়নটা আমাদের যেটা হেল্প করলো, যেখানে আমাদের ডোমেইন হোস্টিং কিনতে হইতো, না কিনে আমরা ওর এখানে ফ্রি ফ্রি ব্যবহার করতে পাইলাম। বিনিময়ে একটা লিঙ্ক পাইলাম, ওই লিঙ্কটা আপনি যাকে দিবেন, যে আমেরিকায় থাকে তাকে দিলেও সে কিন্তু ভিজিট করবে। বুঝতে পারছেন কি সবাই? আপনাদের কিন্তু এটাই হচ্ছে এখানে সুবিধা, যে আপনার লিঙ্কটা কিন্তু লাইভ। লিঙ্কটা লাইভ, যেমন আপনার ফেসবুকের লিঙ্ক পৃথিবীর যে কোনো প্রান্তে যাকে খুশি দিবেন, নেট থাকলে ভিজিট করতে পারবে না। আপনার এই লিঙ্কটাও কিন্তু সেম, আপনি যাকে দিবেন সেই কি করতে পারবে? ভিজিট করতে পারবে। তো এখন আমার এখানে যে জিনিসটাই, যে আমরা সমস্যা সম্মুখীন করলাম কি কি প্যান্থিয়ন। ফার্স্ট সমস্যা হচ্ছে যে এই জায়গায় আমাদের যেটা সমস্যা, যে আমরা ফাইলটা কিন্তু নিতে পারবো না। এটা সুন্দর কাজ করলাম, ফাইলটা আমার নেওয়া লাগবে ডাটাবেস সহকারে, এটা আপনারা অনেক সময় নিতে পারবেন না। দ্বিতীয় সমস্যা, কোন একটা প্লাগইন না বুঝে ইনস্টল করছেন, সাইটটা ক্র্যাশ করছে, তাহলে প্লাগইনের ফোল্ডারে গিয়ে ডিলিট করলে কিন্তু সাইটটা কি হবে? ঠিক হয়ে যাবে। ওই প্লাগইনের ফোল্ডারে কিন্তু আপনি ঢুকতে পারবেন না, মানে ফাইলে অ্যাক্সেস করা যায় না। বুঝতে পারলেন কি কথাটা? আরো একটা বড় সমস্যা হচ্ছে যে এটা আপনাকে দীর্ঘ সময় রাখতে দিবেন, 3 মাস, 2 মাস, 4 মাস, যদি বেশি অ্যাক্টিভ থাকেন সর্বোচ্চ 6 মাস রাখতে দিতে পারে। সেটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? আপনার অ্যাক্টিভিটি গুলোর উপর। তো দেখেন, আপনার অনেকদিন ধরে যদি কোনো পোর্টফোলিও রাখার প্রয়োজন হয়, তখন আপনি কিন্তু আলটিমেটলি বিপদে পড়ে যাবেন না? তো এখন এই যে কিছু ঝামেলা আছে, সুবিধা আছে, আবার কিছু অসুবিধাও আছে। এখন এর একটা বিকল্প আমাদের জানলে ভালো হয় না? আপনারা সিলেবাসে দেখবেন, আপনাদের 18 কি 20 নাম্বার ইসে একটা চ্যাপ্টার আছে, নাম জ্যাম। নাম কি? জ্যাম। আমরা চাইলে কিন্তু জ্যাম্পের মধ্যেও কি করতে পারি? ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে পারি। নট অনলি ওয়ার্ডপ্রেস, জ্যাম সফটওয়্যারটার মধ্যে আপনারা প্রোগ্রামিং দিয়ে প্রজেক্ট করে সফটওয়্যার বানায় বা ওয়েব ডেভেলপমেন্ট করে, এই ধরনের সবগুলো প্রজেক্টই কাজ করতে পারবেন জ্যাম্পের। ক্লিয়ার বিষয়টা? এই ধরনের সবগুলা প্রজেক্টে আপনারা কাজ করতে পারবেন কিনা, এটা হচ্ছে আপনাদের জ্যাম্পের সুবিধা। আবার জ্যাম্পেরও যে অসুবিধা নাই তা কিন্তু না, জ্যাম্পেরও সমস্যা আছে। জ্যাম্পের সুবিধা কি কি আমি আপনাকে বলি। এইখানে আপনি একের অধিক প্রজেক্ট করতে পারবেন। প্যান্থিয়নে কয়টা প্রজেক্ট করতে পারতেন? 2টা। জ্যাম্পে 200টাও করলেও সমস্যা নেই। ক্লিয়ার কথাটা? যত খুশি আপনি তত প্রজেক্ট করতে পারবেন, যত দিন দরকার আপনি জ্যাম্পের মধ্যে প্রজেক্ট রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন? যখন যে ফাইলে আপনার অ্যাক্সেস নেওয়া দরকার সেই ফাইলের মধ্যে ঢুকতে হবে। একদমই কি ওপেন সোর্স, একদমই কি ওপেন সোর্স। আপনার কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। আপনার পিসি যদি উইন্ডোজ পড়ে না যায় ততদিন মেয়াদ আছে। বুঝতে পারলেন বিষয়টা? আবার পিসি উইন্ডোজ পড়ার পরেও ঠিক থাকতে পারে, যদি আপনি জ্যামটা অন্য ড্রাইভে, সি ড্রাইভে ইনস্টল না করে। সফটওয়্যারগুলো সাধারণত সি ড্রাইভে ইনস্টল হয়। যদি আপনি সি ড্রাইভে ইনস্টল না করে ডি ড্রাইভ, ওয়েব ড্রাইভ এইগুলাতে যদি জ্যাম্প ইনস্টল করেন, তাইলে আপনার উইন্ডোজ প্রবলেম হলেও ওর প্রবলেম হবে। হ্যাঁ, ব্যাকআপ নিয়ে রাখতে পারেন বা অন্য ড্রাইভে করতে পারেন। আচ্ছা, এতগুলা সুবিধা, তাহলে এখানে অসুবিধা কি? জ্যাম কিন্তু অনলাইন না, অফলাইন। মানে ওখানে কাজ করতে গিয়ে আপনার ইন্টারনেটও প্রয়োজন নাই। ও ও ওর হচ্ছে মানে ওর আপনার কম্পিউটারই ওর ইন্টারনেট। এই যে আমরা যে নেট চালাই, এটা কিন্তু মেইন একটা সার্ভার আছে,
হয়তো আমেরিকানরা এই সার্ভারটা মেনটেন করে। যেমন ইলন মাস্কের একটা ইন্টারনেট আছে, স্টারলিংক আছে না? ওর জগৎটা কিন্তু টোটালি আলাদা আলাদা না? তো এগুলাও কিন্তু আমরা যেটা এই যে নেট ইউজ করতেছি আইআইজি, বুঝছেন? ইন্টারনেট গেটওয়ে, রাইট? আমাদের হচ্ছে সিঙ্গাপুর হচ্ছে এই সাউথ এশিয়ার হচ্ছে সার্ভার সিঙ্গাপুরে আছে, আর সিঙ্গাপুরে আসছে আমেরিকা বা কানাডা থেকে আসছে। এই যেভাবে যে মেইনটেইন করে, বুঝছেন? তার মানে ওদের ওইখানেও কিন্তু একটা সার্ভার দিয়েই চালাচ্ছে জিনিস। তো ওইটা ধরেন আপনার পিসিটাও একটা সার্ভার হইল, ওই আপনার পিসিটাই তখন কি ইন্টারনেট, ও কিন্তু তার বাইরের সাথে কি নাই জ্যাম কানেক্ট, বুঝছেন? সবাই কি বুঝতে পারলেন? নেট থাকলে কিন্তু সমস্যা নাই, নেট থাকলে নেটের মতো চলবে, ও ওর মতো চলবে। শুধু সুবিধা কি, যে আপনার এই যে ওয়েব ডেভেলপমেন্টের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা রান করার জন্য সার্ভার দরকার হয়। এই সার্ভারটাই হচ্ছে কি জ্যাম্প। জ্যাম্পের মতো সিমিলার কিন্তু আরো সফটওয়্যার আছে, সেগুলা কি ওয়াম্প আছে, ল্যাম্প আছে, ম্যাম্প আছে, বুঝতে পারছেন? ওয়াম্প কার জন্য? স্পেশালি উইন্ডোজের জন্য। ম্যাম্প কার জন্য? স্পেশালি ম্যাকের জন্য। ল্যাম্প কার জন্য? স্পেশালি লিনাক্সের জন্য। তাহলে জ্যাম কার জন্য? জ্যাম সবার জন্য, বুঝতে পারলেন? জ্যামকে আমরা বলি ক্রস প্ল্যাটফর্ম সার্ভার। কি বলা হয়? সার্ভার। এখন আমরা এই পিসিতে আমাদের জ্যামটা সেট আপ করবো। কি করব? জ্যামটা সেট আপ করবো। জ্যামটা কিন্তু সিম্পল ভাবে মাথায় রাখবেন, জাস্ট একটা সফটওয়্যার। কি এটা আমাদের ওয়ার্ডপ্রেসে কাজ করতে হেল্প করবে। অন্যদিকে কি কারো কোনো ক্ষতি করবে না। আপনারা সবাই চলে যান কোথায় বলেন তো? সি ড্রাইভে। সি ড্রাইভে গিয়ে এই জায়গায় চেক করেন জ্যাম্প নামে কিছু আছে কি না। আপনাদের অনেকেরই থাকার কথা, অনেকেরই কি থাকার কথা, কারণ আগের ব্যাচে যারা করে গেছে ওরা ইনস্টল করছে। আমরা তো কোনো কিছু চেঞ্জ না করার জন্যই বলি যে কি যা যেভাবে আছে করবেন। সো বেশিরভাগেরই আপনাদের থাকার কথা। XAMPP আছে না? হ্যাঁ, ওইটাই যে আপনাদের বেশিরভাগেরই থাকার কথা। দেখেন আমারটাই নাই। হ্যাঁ ওইটাই। হ্যাঁ আচ্ছা দেখেন সবাই, যদি থাকে তো আপনি চাইলে রাখতে পারেন। আর যদি মনে করেন যে না আমি শিখবো, আমি ইনস্টল করা শিখবো, তাহলে আপনি কোথায় চলে যাবেন? কন্ট্রোল প্যানেলে। কোথায় যাবেন বলেন তো? কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনি এখানে প্রোগ্রামে চলে যাবেন। প্রোগ্রামে গিয়ে প্রোগ্রাম এন্ড ফিচার, এই জায়গায় গিয়ে আপনি এখন লিখে দেন জ্যাম্প। জ্যাম্প লিখলে আপনার জ্যাম্পটা এখানে আছে। চাইলে আপনি এখান থেকে কি করতে পারেন, রাইট বাটন ক্লিক করে আনইনস্টল করে দিতে পারেন। আনইনস্টল করার পরে আপনাকে অবশ্যই ওর একটা ফোল্ডার আবার সি ড্রাইভে থেকেই যাবে, ওইটাও কিন্তু ডিলিট করতে হবে। ওটা কি করতে হবে? ডিলিট করে পিসিটা একটা রিস্টার্ট দিতে হবে, দিয়ে তারপরে কিন্তু চাইলে আপনি আবার ইনস্টল করতে পারেন, যদি ইনস্টল করা শিখতে চান। আর যদি চান যে না আমার যেভাবে যেটা আছে থাক, আমি শিখবো না, তাহলে রেখে দেন। তবে আমি আপনাদের এখন ইনস্টল করা দেখাবো। নিজের থেকে ইনস্টল করাটা কি হবে? ভালো হবে। যেমন আপনার এইখানে সবাই আসেন, আমি এইখানে লিখলাম কি XAMPP জ্যাম্প ডাউনলোড। কি লিখলাম আমি? জ্যাম্প ডাউনলোড। এখানে আমরা ডাউনলোডে চলে গেলাম। দেখেন কয়টা ভার্সন আছে? 3টা ভার্সন আছে। আমি আপনাদের মিটের চ্যাট বক্সে এই লিঙ্কটা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা ডাইরেক্ট এই জায়গায় চলে আসতে পারবেন।
আচ্ছা, এখন যেটা এই ডাউনলোডের উপরে আপনি একটা ক্লিক করেন। ডাউনলোড হচ্ছে, এটা করতে চান এখান থেকে নিয়ে নিতে পারেন। আমি আগে এই ডাউনলোডটা কেটে দিয়ে আসি। এটা দ্রুত হয়ে যাবে। এই সবাই দেখেন, এই এদিকে দেখতে পাচ্ছেন সবাই? এটা হচ্ছে জ্যাম সফটওয়্যার। এই জ্যাম সফটওয়্যারটা এখন আমরা কি করব? ইনস্টল করব। বুঝতে পারছেন বিষয়টা? আমাদের ডাউনলোড হলো। ইনস্টল প্রসেসটা কিন্তু খুবই সহজ, খুবই সহজ। আপনি এখানে ক্লিক করবেন, ওপেন করলেও হবে, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর করলেও হবে, অথবা এর উপরে দুইটা ক্লিক করলেও হবে, যেটা খুশি। আপনারা সচরাচর যেভাবে সফটওয়্যার ইনস্টল করেন একই, ইয়েস করে দেন। এই যে একটা মেসেজ পাবেন, এটাকে ওকে করেন, নেক্সট, 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 নেক্সট করেন। এইভাবে কয়েকটা নেক্সট করে গেলে এই যে এখন এটা ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। একটু সময় নিবে, একটু সময় নেওয়ার পরে দেখবেন এটাকে ইনস্টল হয়ে যাবে।
দেখেন এখানে একটা অ্যালাউ অ্যাক্সেস চলে আসছে, অ্যালাউ। ফিনিশ। ইনস্টল কি? ইনস্টল কমপ্লিট। সবাই কি ক্লিয়ার বিষয়টা? দেখেন এখন আপনার এই জায়গায় কখনো কখনো এই যে ধরনের প্রবলেম পাবেন, বুঝছেন? কাজ করার আগে আমি দুইটা বিষয় আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট গুলা, এগুলা পিএইচপি নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বানাইছে। কি দিয়ে? পিএইচপি দিয়ে। আর এটাকে ডেটাবেজ ম্যানেজ করার জন্য মাইএসকিউএল ডেটাবেজ ইউজ করা হয়েছে। কি ইউজ করা হয়েছে? মাইএসকিউএল ডেটাবেজ। অর্থাৎ আপনাদের যে র কন্টেন্ট যেগুলা, এগুলা কিন্তু ডেটাবেজে থাকে, জানেন এটা আপনারা? যেমন আপনারা এই যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে মেসেজিং করেন না, এই মেসেজগুলো আসলে জমা থাকে কোথায় বলেন তো? এই মেসেজগুলা কিন্তু জমা থাকে ডেটাবেজ। কোথায় জমা থাকে? ডেটাবেজে জমা থাকে। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে এই র ডেটাগুলা ডেটাবেজে জমা থাকে। তো আপনারও এখানে কিন্তু একটা ডেটাবেজ আছে, এটার নাম হচ্ছে, দেখেন এই যে আমরা রান করছি, এর নাম হচ্ছে মাইস্কেল। এর নাম কি? মাইস্কেল। আর যেটা বললাম পিএইচপি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটার জন্য আমাদের ইউজ হবে কি? অ্যাপাচি। এটার জন্য কি ইউজ হবে? অ্যাপাচি হচ্ছে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ইউজ হবে। তো এখন আপনারা চলেন আমি আপনাদেরকে দেখাই যে ডেটাবেজের চেহারাটা আসলে কেমন। ডেটাবেজে আপনারা দুই ভাবে যাইতে পারবেন। কয় ভাবে যাইতে পারবেন? এই অ্যাডমিনের উপরে ক্লিক করেন, তাতেও দেখেন আপনি ডেটাবেজে চলে যাচ্ছেন। এই যে দেখেন, এটাকে আপনি কপি করেন, কপি করে আপনারা ক্রমে নিয়ে আসেন। এইটার নাম কি? এটাই কিন্তু সেই ডেটাবেজ, যে ডেটাবেজের নাম মাইস্কিউএল। বেশ কিছু ডেটাবেজ আছে, যেমন এসকিউএল একটা ডেটাবেজ, মঙ্গোডিবি একটা ডেটাবেজ, তারপরে ওরাকল একটা ডেটাবেজ। ওরকম মাইস্কিউএল কি আরেকটা ডেটাবেজ। এটা পিএইচপির সঙ্গে ভালো কাজ করে। কার সঙ্গে ভালো কাজ করে? পিএইচপির সঙ্গে ভালো কাজ করে, বুঝছেন? এই হচ্ছে সেই ডেটাবেজটা। তো এই জায়গায় আপনাদের ডেটাবেজ বানাইতে হয় একটা। কিভাবে? এই যে জাস্ট এখানে ক্লিক করলেন, ক্লিক করে এই যে ডেটাবেজের নাম দিতে হয়। অ্যাপাচি কাজ করতেছে না? আচ্ছা রাখেন, শিখাই আগে, তারপরে বলবো। যদি কারো কোনোটা কাজ না করে, এই জায়গাটায় আপনি এসে একটা ডেটাবেজের নাম দেন। আপনার নাম ল্যাব বি এরকম হইতে পারে, বা ল্যাব বি ই লার্নিং হইতে পারে এরকম। তবে আপনারা কখনোই এর মাঝে কি রাখবেন না? স্পেস রাখবেন না। মনে থাকবে? ওয়েবে কাজ করতে গেলে কোনো নাম দিলে স্পেসটা ভেবে চিনতে দিবেন, কিন্তু স্পেসটা কিন্তু নাই কিন্তু কোনো জায়গায়। স্পেস আপনি দিলে কিন্তু ওরা স্পেস রাখে না, ওরা কি করে দেয়? পূরণ করে দেয় স্পেস। অনেক সময় স্পেসটা গার্বেজ কিছু লেখা দিয়ে পূরণ করবে, তখন আপনার আর ওইটা ঠিক কাজ করবে না। কথা বুঝতে পারলেন বিষয়টা? আপনি হয়তো অনেক সময় চিন্তা করতেছেন যে আমি এখানে একটা স্পেস দিয়ে দেই। আপনি স্পেস দিবেন, ওই কিন্তু নিজের থেকে আর স্পেস রাখবে না। ও কিন্তু একটা স্পেস ওই জায়গায় কিছু একটা দিয়ে দিবে, কিন্তু দিবে এমন কিছু দিবে যেটা অপ্রয়োজনীয়, আপনার এটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারলেন বিষয়টা? ওই জন্য স্পেস রাখবেন না। আমি এইভাবে দিলাম, আপনারা চাইলে এইভাবেও দিতে পারেন। যদি স্পেস রাখার প্রয়োজন মনে করেন, মাঝে একটা আন্ডারস্কোর দিয়ে দিবেন। দিয়ে এখন আপনি এখানে কি করেন? ক্রিয়েট করেন। তাহলে আপনার এখানে দেখেন একটা ডেটাবেস ক্রিয়েট। সবাই ক্লিয়ার? এই জায়গায় আপনার একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল।
বুঝতে পারলেন সবাই? এরপরে আপনি চলে যান, এই জায়গায় চলে আসেন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করবেন। কি লিখে সার্চ করবেন? ওয়ার্ডপ্রেস। কেন আমরা ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করতেছি? কারণ আমরা ওয়ার্ডপ্রেসটা এখন ইনস্টল করব, বুঝছেন? ওয়ার্ডপ্রেস কিন্তু মেইনলি একটা ফাইল। প্যান্থিয়নে কাজ করছেন, ডাউনলোড করার প্রয়োজন হয় না, প্যান্থিয়ন নিজের থেকেই ওইখানে ইন্টিগ্রেট করে রাখছে। কিন্তু আপনি এখন কাজ করতে গেলে আপনাকে কি করতে হবে? ডাউনলোড করতে হবে। দেখেন আমাদের এটা কি হয়ে গেছে? ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করে নিয়ে আমরা এখানে চলে যাচ্ছি। দেখেন এখন এই যে সবসময় কিন্তু এটা মাথায় রাখবেন, আপনারা কোথায় কাজ করতে হবে? সি ড্রাইভের জ্যাম্পের মধ্যে যে এইচটিডক্স। ক্লিয়ার সবাই? এখানে আপনার একটা ফোল্ডার তৈরি হবে, প্রজেক্ট যতগুলো প্রজেক্ট করবেন ততগুলো ফোল্ডার। যেমন আমরা এখানে একটা সাপোজ প্রজেক্ট করতেছি ল্যাব বি, এই লার্নিং নাম দিলাম। এই নামই যে দিতে হবে ফিক্স না, আপনি যে কোনো নাম দিতে পারবেন, তবে স্পেস রাখা, স্পেস যদি কেউ দেন এর পরেও তার কিন্তু কান ধরে দাঁড় করায় রাখা হবে। এটা কিন্তু একদমই বোকামি, একদমই বোকামি, এখানে কোনোভাবেই দেওয়া যাবে না, বুঝছেন বিষয়টা? স্কোর, কারণ আপনি স্কোর দিলেন মানে প্রজেক্টটাই নষ্ট করে ফেলবেন। আন্ডারস্কোর দিতে পারো, হাইফেন দিতে পারো, ফিল করে রাখতে হবে, ফিল করে রাখতে হবে, বুঝতে পারছেন? এখন এখানে আপনি ওয়ার্ড পেজটা পেস্ট করে দেন, দিয়ে এই জায়গায় আপনি এটাকে এক্সট্রাক্ট অল করেন। দেখেন এখন আমরা এই ফাইলটাকে বের করি, কন্ট্রোল এক্স। শোনেন আমি যেভাবে কাজ করতেছি
সেম টু সেম এইভাবে কাজ করবেন, প্রয়োজনে দেখবেন কয়েকবার। আপনি যদি ভুল করেন এগুলা দেখে দেখে, তাইলে কিন্তু মানে এই কাজটা কষ্ট করে শেখানোর কোনো মানেই হবে না। এই দেখেন আমাদের ফাইল রেডি। আমি কি করলাম, একটা জিপ ফাইলের ভিতর থেকে আনজিপ করে আমি এই যে একদম রুটে রেখে দিলাম। বুঝতে পারলেন কি বিষয়টা? এটা কিন্তু জিপ ফাইল থেকে যখন আনজিপ করলাম একটা ফোল্ডারে ছিল, ওর থেকে বের করে নিয়ে এসে কিন্তু এখানে রাখছি। আমাদের ডেটাবেস ক্রিয়েট করা হয়ে গেছে। ডেটাবেসের নাম কি? ডেটাবেসের নাম হচ্ছে যে ল্যাব বি ই লার্নিং। মাথায় থাকবে সবার? দেখেন এখন আমরা এটা দিয়ে কিভাবে কাজ করতে হয় সবাই এই জায়গায় দেখেন। আপনি এখানে লিখলেন লোকাল হোস্ট। কি লিখবেন এখানে? অল টাইম লোকাল হোস্ট লিখবেন। অল টাইম কি? আর আপনারা যে ফোল্ডার তৈরি করছেন ওর নাম কি? ল্যাব বি ই লার্নিং। ওটাকে এখানে পেস্ট করে দেন। এখন এটাকে রান করে দেন। এখন এই যে ইনস্টল হচ্ছে, একটু পরিচিতি মনে হচ্ছে না? এই জায়গাটা একটু অপরিচিত আছে। এই জায়গায় একটু এক্সট্রা কিছু জিনিস আপনাকে এখন দিতে হবে। এই জায়গায় এক্সট্রা কি দিতে হবে? আপনার যে ডেটাবেস, এর আগে তো প্যান্থিয়নের সঙ্গে ছিল, বুঝতে পারছেন? লোকাল হোস্ট কেন দিবেন? জ্যাম সার্ভার অল টাইম লোকাল সার্ভার, এই জন্য বলা হয় লোকাল হোস্ট। বুঝতে পারলেন বিষয়টা? জ্যাম সার্ভার আপনাদের লোকাল পিসিতে মানে লোকালে এটাই হয়ে আছে, এই জন্য লোকাল হোস্ট। ক্লিয়ার? এখন এই জায়গায় সে বলছে তুমি এটা শুরু করার আগে এই ইনফরমেশন গুলো জেনে নাও। তোমার ডেটাবেসের নাম কি, ডেটাবেসের ইউজার নেম কি, ডেটাবেসের পাসওয়ার্ড কি, ডেটাবেসের হোস্ট কি, টেবিল প্রিফিক্স। ক্লিয়ার বিষয়টা? এখন এই জায়গায় লেটস গো দেন। এখন এই জায়গায় আপনার ডেটাবেসের নাম কি, আপনার ইউজার নেম কি, কেন রুট? এই সবসময় ডিফল্ট ভাবে রুট থাকে কিন্তু, বুঝছেন? এটা কিভাবে আপনারা বুঝতে পারবেন আমি আরো বলে দেই। আপনারা এই ডেটাবেসে যখন যাবেন, এই যে দেখেন ইউজার অ্যাকাউন্ট আছে, এই জায়গায় গেলে দেখেন ইউজার নেম কি, রুট। হোস্ট নেম কি, লোকাল হোস্ট। এই জন্য এখানে আমি কি লিখলাম, লোকাল হোস্ট। বুঝতে পারছেন? পাসওয়ার্ড কি দিয়ে আছে? নাই, তার মানে আপনার পাসওয়ার্ড লাগবে না। তাহলে ডাটাবেসের নাম হচ্ছে এইটা, ইউজার নেম রুট, পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক। পাসওয়ার্ডটা কি? ডেটাবেসের হোস্ট লোকাল হোস্ট, ডেটাবেসের প্রিফিক্স। প্রিফিক্স মানে আসলে যেটা বোঝায়, যেমন আপনারা ছেলেরা নামের প্রথমে কি লাগান? মোহাম্মদ, এটা নামের প্রিফিক্স না? আবার লাস্টের দিকে আমরা হুসেন লাগাই অনেকেই, বা এক একজন এক একটা, ওটাকে বলা হচ্ছে সাফিক্স, শেষের অংশ। তো আপনি যদি চান যে এই জায়গাটায় আমি আমার মতো কিছু একটা দিব, চাইলে দিতে পারেন। আর যদি না চান ডিফল্ট হিসেবে ডাব্লিউপিটা থাকবে। ক্লিয়ার? এখন আপনাদের তাহলে কোথায় ক্লিক করতে হবে বলেন তো? চলেন সাবমিট এটা ক্লিক করে দেই। এখন কি করতে হবে? রান দা ইনস্টলেশন। এই যে এই জায়গা থেকে এখন আপনাদের পরিচিত মানে প্যান্থিয়নে যা করছেন করবেন, এই জায়গায় সেম জিনিসই, শুধু ওইটুকু পার্থক্য, তাছাড়া কিছুই না। ক্লিয়ার? প্যান্থিয়নে আপনারা এখন যা যা করছেন সবই এখন করতে পারবেন। আমি যদি এখানে পার্সোনাল সাইট, এই জায়গায় অ্যাডমিন দেই, এই জায়গায় পাসওয়ার্ড অ্যাডমিন 1 2 3 4 5, এই জায়গায় এটা, এই জায়গায় এটা, ইনস্টল ওয়ার্ডপ্রেস। তাহলে এখন আপনারা যেটা দিলেন এই যে অ্যাডমিন, এই জায়গা আপনি পাসওয়ার্ড ভুলে গেলেও টেনশন করতে হবে না কিন্তু, বুঝছেন? অটোমেটিক না, এই জায়গা রিকভারি করার সুযোগ আছে। এই জায়গা আপনার পাসওয়ার্ডটা রিকভারি করার যথেষ্ট পরিমাণে কি আছে, সুযোগ আছে। বুঝতে পারলেন বিষয়টা? সবাই কি ক্লিয়ার আপনারা? পাসওয়ার্ডটা রিকভারি করে নেয়ার যথেষ্ট পরিমাণে সুযোগ আছে। এখন এই যে আমাদের এই জায়গায় আপনারা প্যান্থিয়নে যা যা করছেন করবেন সবকিছুই আমি আপনাদেরকে এই আধা ঘন্টার ভিডিওটা